বাঘ ফেরত এসেছে না বিড়াল ফেরত এসেছে সেটা অদূর ভবিষ্যতেই বোঝা যাবে। দেখুন, এখানে ব্যাপার হচ্ছে যে কিছু কিছু লোক আছে যাকে নিয়ে বা যারা একটা দলের খুব গুরুত্বপূর্ণ লোক, কারণ এই সমস্ত চোর জোচ্চোর বদমাস বাটপার, ঠিক আছে, যারা পুলিশকে হুমকি দেয়, পুলিশকে বোম মারার কথা বলে, যারা হাত চালিয়ে রিগিং করার পিছনে মদত দেয়, তাদের ভরসাতে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস দলটা চলছে। সুতরাং এতদিন তারা খুব মুষড়ে পড়েছিল যে জেলা সভাপতি দৌর্দণ্ড প্রতাপ, যারা রয়্যাল বেঙ্গল টাইগার যাকে বলা হতো, বীরভূমের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল, তিনি এতদিন সিবিআই এবং ইডির আতিথেয়তায় তিনি এতদিন জেলে ছিলেন। এখন তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন, সেই জন্য তারা এখন আনন্দে আতিশয্যে ফেটে পড়ছে এবং তারা মনে করছে যে আবার সেই আগের পরিস্থিতি বোধহয় ফিরে আসবে, আবার ধমক চমক সব কিছুই চলবে, গুড় বাতাসা চড়াম চড়াম সব কিছুই বোধহয় চলবে। কিন্তু ভুলে গেলে চলবে না যে মানুষ এই দলটার সাথে আর নেই। যারা অনুব্রত মণ্ডলের সঙ্গে আজকে আছে তারা ওই উন্নয়নের কাণ্ডারি হতে পারে, কিন্তু এদেরকে চরম শিক্ষা মানুষ উপযুক্তভাবে এই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ডাক্তারদের সাথে আরজি কর ইস্যুতে বিভিন্ন জায়গায় দিয়েছে, আরও ভবিষ্যতে দেবে। না, এটা তো যাবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তো তার তো একটা টিআরপি তো নকুলদানা চড়াম চড়াম গুড় বাতাসা। যখনই তিনি কিছু বলতেন তার দলের অনুগামীরা নকুলদানা বিলি করতো। আমি শুনলাম কোথায় একটা থেকে স্পেশাল নকুলদানাও নাকি গেছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা যাবে। এবং তিনিও তো এই লোক বেছে বেছে আবার কথা বলা শুরু করেছেন। মনে হচ্ছে যেন সেই পুরনো অনুব্রত মণ্ডল, যদিও তার 30 কেজি ওয়েট কমেছে, এখন তাকে দেখতে তরতাজা যুবক লাগছে, এখন মনে হয় তার মাথায় ভালোই অক্সিজেন যায়। যাই হোক, আমার শুধু এইটাই বক্তব্য, নকুলদানা গুড় বাতাসা চড়াম চড়াম কোনো কিছুই তো জেলের ভাত খাওয়া থেকে আটকাতে পারেনি, আর মামলাটাও শেষ হয়নি। জনগণকে ভুল বোঝালে তো হবে না। একটা মামলায় কেউ বেল পেয়ে যাওয়া মানে তার মামলা শেষ হয়নি। পিএমএলএ অ্যাক্ট আছে তার বিরুদ্ধে অনেকগুলোই কেস রয়েছে। আমার মনে হয় যে পরবর্তীকালে তার ইনভেস্টিগেশন হবে এবং হয়েছে যদি প্রমাণিত হয় তাহলে আবার তাকে ঝুঁকতে হবে জেলে। আমি ব্যর্থতা মানি না, তার কারণ হচ্ছে যে আমি একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যে একজন যে লোক জেলের মধ্যে আছে তারও কনস্টিটিউশনাল রাইট রয়েছে। বেল ইজ এক্সেপশন, জেল ইজ রুল। সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট রয়েছে, অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট রয়েছে। একটা ইনভেস্টিগেশন শেষ হয়ে গেলে যে কোনো বড় কেসের ক্ষেত্রেও যদি হিনিয়াস ক্রাইম না হয়, যে 10 জনকে 100 জনকে মার্ডার করেছে, বেল পেতে পারে। এই সমস্ত কেসে তথ্য প্রমাণ লোপাট যে কোনো কেসেই বেল হতে পারে। যুগে যুগে এটা হয়ে এসেছে, বিভিন্ন কোর্টের অর্ডারে আমরা দেখেছি। চার্জশিট হ্যাজ বিন ফাইল্ড, একটা লং টাইম, তারপরে কেসের আর কোনো মেরিট নেই। কিছুটা ব্যর্থতা যে নেই আমি বলবো না, কারণ হচ্ছে যে ইডি কী তদন্ত তাহলে করলো, বা সিবিআই এতদিন পর্যন্ত যত সিবিআই কেস হয়েছে সিবিআই কী তদন্ত করেছে, কিন্তু যে এত সহজে তারা বেল পেয়ে যাচ্ছে। কিন্তু চার্জশিট ওয়ান্স আপন এ টাইম, চার্জশিট একদিন দিতেই হয় যে কোনো ক্রিমিনাল কেস, না হলে ট্রায়াল শুরু করা যায় না, সে দোষী কি নির্দোষ এটা প্রমাণ করা যায় না। সুতরাং সেই প্রসপেক্টিভ থেকে দেখলে, ধরুন একটা কোনো কেসে তার সর্বোচ্চ সাজা, এই কেসে যদি ধরা যায় যে পাচার বা এই সমস্ত কেসে, হ্যাঁ, বা টাকা পয়সা অবলোপ, এইসব কেসের সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর আমাদের দেশের আইন অনুযায়ী, সর্বোচ্চ সাজা 7 বছর। তার মধ্যে একজন আপনি ধরে নিন 18 মাস নয়, প্রায় ধরে নিন, এখানেও আরও কিছুদিন ছিল 21 মাস, মানে প্রায় ধরে নিন 2 বছর তার জেল খাটা হয়ে গেছে। সাধারণত অ্যাট দি স্টেজ অফ ট্রায়াল কেউ যদি 50% অফ দ্য টোটাল ট্রায়াল টাইম, কেউ যদি বেল মানে টোটাল পানিশমেন্ট টাইম কেউ যদি জেলে থেকে যায়, হি ইজ এন্টাইটেল টু গেট বেল, হি অর সি। অনেক সময় আমরা দেখেছি, এটা বিভিন্ন রুলিং আছে, এবার এটা অনেক জাজমেন্টও রয়েছে। আমি এইটুকুই বলবো, এতদিন একজন মানুষ জেল খেটেছে, চার্জশিট হয়ে গেছে, নতুন কোনো প্রোডাকশান কিছু নেই, নতুন কোনো রকমভাবে অন্য কোনো কেস জড়ানো যাচ্ছে না, মানে যেটা আছে সেটা এবার ট্রায়াল হয়নি। সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোর্ট বেল দিয়েছে। এতে আমি কোনো ব্যর্থতা বা তাদের কোনো সাফল্য কোনো কিছুই আমি বলবো না, ব্যর্থ নয় এটুকু বলতে পারি। তবে তাদের প্রমাণগুলো যেন অকাট্য থাকে এবং ট্রায়ালটা যাতে সুষ্ঠুভাবে হয়, দোষ যদি করে থাকে তার যেন উপযুক্ত শাস্তি হয়, সেটা যেন এনশিওর করাতে পারে ইডি সিবিআই,
আমি তাদের কাছে এটাই অনুরোধ করব। আর সে অনেকে অনেক কিছু বলবে, কেউ বাঘ এখন বিড়াল হয়ে গেছিলো, ইঁদুর হয়ে গেছিলো, আবার সেই বীরভূমের বাঘ। তো বাঘের এখনও গলা শোনা যায়নি, কবে শোনা যাবে জানি না। আর যারা তাকে বাঘ বানিয়েছে তারা এখন মনে করছে যে বাঘ হয়তো ফেরত এসেছে, কিন্তু বাঘ ফেরত এসেছে না বিড়াল ফেরত এসেছে সেটা অদূর ভবিষ্যতেই বোঝা যাবে। অনেকগুলো কেসও তাদের বিরুদ্ধে রয়েছে এবং অনুব্রত মণ্ডল আগে নিজেকে পুরোপুরি ক্লিয়ার করুক সমস্ত কেস থেকে, কিছু করে দেখাক উনি। তিনি মানুষের পাশে থাকতে যদি পারেন, তার বিরুদ্ধে যে ওঠা সমস্ত অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তবে বলা যেতে পারে। আর কিসের বাঘ? মানুষকে ধমকে চমকে চড়াম গুড় বাতাসা, ইঁট দিয়ে মারা, হ্যাঁ, পুলিশকে বোমা মারতে বলা, এসব জিনিস বাঘ নয়। এগুলো হচ্ছে অসভ্যতামূল লক্ষণ। যারা এদেরকে বাঘ বলে তারাও অসভ্য এবং তাদেরও আমি মনে করি পানিশমেন্ট হওয়া উচিত।